হাই এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তানসী কেক অ্যান্ড কিচেন। আর আমি হলাম রিঙ্কি। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে নিয়ে আসছি ছোট্ট একটা বেন্টো কেক। কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, মানে বেন্টো বক্সে প্যাকিং করে। ছোট্ট কেক তো বানিয়েছি, কিন্তু বেন্টো কেক ফার্স্ট টাইম বানিয়েছি। তো চকলেট বেন্টো কেক। তো দেখো আমি কীভাবে বেন্টো কেকটাকে বানাচ্ছি। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে বেশি লং না হয়। একই জিনিস ডেলি ডেলি দেখাতে ভালো লাগে না, এর জন্য আজকে একটু ফাস্ট করে দিয়েছি। এবার দেখো চকলেট গানাশ কিন্তু আমি অনেক বেশি বেশি করে দিয়েছি, পুরা ভর্তি করে করে দেখো, যাতে কেকের টেস্টটা মানে চকলেট যেরকম কেক চকলেটের টেস্টটা যাতে আসে। আমি কিন্তু কোনো সময় মানে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না। আমি কেক বানাই জিনিস কিন্তু মানে যেরকম চকলেট বলো যাই বলো, আমি কিন্তু কম দিই না, সব বেশি বেশি করে দিই। কোয়ালিটিও ভালো রাখি। তো কোয়ালিটি যদি আমাদের ভালো থাকে তাহলে কাস্টমার খাবে, খেয়ে যদি ওদের ভালো লাগে তখন নেক্সট টাইম আবার নেবে না। ওই জন্য আমি কোয়ালিটি মেনটেন করি। তো তোমরাও যারা অনেকেই মানে হোম বেকার কেক বানাও, তোমরাও একটু কোয়ালিটিটা দেখবে, তোমাদের কেকটাও কোয়ালিটিটা ভালো রাখবে, তাহলে তোমরাও কাস্টমার পাবে। তো দেখো ছোট্ট বেন্টো কেক আমি ফার্স্ট টাইম বানিয়েছি এরকম। তো বেন্টো কেকে ডিজাইন করাটা অনেকই কঠিন। এই দেখো এবার আমি কালার মিলিয়েছি অল্প, পিঙ্ক আর রেড মিলিয়ে। আমাকে বলছিল কিছু একটা পিচ কালারের মতন মানে কেকটা লাগে, তো ওরকম করে আমি দেখো মিলিয়ে বানিয়েছি। তো ম্যাজিক জেল কালার দিয়েছি, ফুড কালার দিইনি। তারপরে দেখো এরকম পিচ কালার মতন এসছে না অল্প। এবার গ্লাসে ঢুকিয়ে পাইপিং ব্যাগে ঢুকিয়ে তারপরে আইসিং করব। আর আমার গলাটা যেন একদম বসে গেছে, ঠান্ডা লেগেছে, ওই জন্য কথাও ভালো করে বলতে পারছি না। তারপরে দেখো এবার আমি আইসিং করব। আর তোমরা দেখবা এখানে আমি কি ভুল করেছি। আমি কিন্তু একটা ভুল করেছি, ভিডিওটা তাও আমি কাটিনি, তোমাদেরকে দেখিয়েছি যে আমি কি ভুল করেছি। তো ভুল করেছি যেহেতু কেকটা আমি বেন্টো কেকে মানে ডিজাইনটা আমি বুঝতে পারিনি কী দেব, আর ওই জন্য একটু ভুল হয়ে গেছে। তো আমার ভুলের থেকে আশা করি তোমরা কিছু শিখতে পারবে। আর ফার্স্ট টাইম যে কোনো জিনিস বানালে একটু ভুল হয়, এরকম ভুল করতে করতে আমরা দেখবো একদিন ভালো করে শিখে যাব, পুরো পারফেক্ট কেক বানানো। তো এখন আমি পারি পুরা, ধরো ভালোই হয়, কিন্তু ডিজাইনগুলো যেগুলো নাকি ফার্স্ট টাইম থাকে আমার কাছে ওগুলো একটু প্রবলেম হয়। তো দেখো এটার কথা বলছিলাম, এখানে দেখো এরকম করে আমি ফ্লাওয়ার বানাতে যাচ্ছিলাম বেন্টো কেকের মধ্যে। আমাকে বলছিল ফ্লাওয়ারই দিতে, কিন্তু যখন আমি বানিয়েছি দেখেছি না ভালো লাগছে না একটুকু ডিজাইনটা। তারপরে দেখো আমি এখানে কি করেছি, এবার দেখো ভালো লাগছে না। এবার দেখো আবার প্যালেট নাইফ যেগুলোকে মানে ফ্লাওয়ারগুলোকে মুছে দিয়েছি, তারপর আর একটু কালার মিলিয়ে এটা এখন উপরটা অন্য কালার হয়ে গেছে। দেখো কি করব, উপায় নেই। এবার দেখো প্যালেট নাইফ দিয়ে এরকম করে ডিজাইন করতে চাচ্ছি, তাও হচ্ছিল না, মানে প্রবলেমই হচ্ছিল। কোনো কোনো সময় যেন মানে বড় কেক বানাতে যত ইজি লাগে ছোট কেক বানাতে অনেকই টাফ লাগে। তো দেখো ডিজাইনটা আমি যেরকম চেয়েছিলাম ওরকম হয়নি, ভালো হয়নি, আমার তো মানে ভালো লাগেনি। তো এবার কি করব, N1 ছোট নজলটা থাকে না, ওইটা দিয়ে একটু এরকম করে ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি। আমার কাছে আর টাইমও ছিল না অন্য ডিজাইন করব, তো এরকম করে বানিয়ে দিয়েছি।
তো আমার তো ডিজাইনটা ভালো লাগেনি, তো তোমাদের কীরকম লেগেছে তোমরা বলবে। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। এবার দেখো এটা মানে নিয়েছিল বাবার জন্য কাস্টমারের, তো আমাকে বলছিল হ্যাপি বার্থডে লিখতে, হ্যাপি বার্থডে বাবা। তো আমি দেখো হ্যাপি বার্থডে বাবা লিখেছি ছোটো ছোটো করে, জায়গা ছিল না এর জন্য এরকম করে লিখে দিয়েছি। তারপরে দেখো স্প্রিঙ্কেল কিছু দিয়ে দিয়েছি, কেন করে ভালো লাগছিল না দেখতে। তো ডিজাইনটা এরকমই ছিল। তো ডিজাইনটা যেরকম হোক কিন্তু কাস্টমারের তাও পছন্দ হয়েছে, যখন দেখেছে বলছে না অনেক সুন্দর হয়েছে। কতগুলো কাস্টমার থাকে জানো, মানে অনেকেই মানে কী বলবো ভালো থাকে, মানে পজিটিভ থিঙ্কিং আর কি। আমি বলছি দেখো কেকটা ভালো হয়নি, তো দেখে বলছি দেখে খুলে বলে না ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আর খেতে অনেক টেস্ট হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আবার দেখা হবে।